আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো নেই, কারণ টু মার্কেট যেটা করলো এটা আনফেয়ার একটা কাজ। তো অনেকেরই কিন্তু টু মার্কেটের অ্যালোকেশন চেক করার সময়, অর্থাৎ আপনি আপনার টু মার্কেটে ঢুকবেন, ঢুকে দেখবেন এয়ারড্রপ অপশন আছে, ওখানে ক্লিক করে চেক অ্যালোকেশনে ক্লিক করলে দেখবেন যে এরকম অনেকেরই শো করতেছে যে সিটিং ডিটেক্টেড, অর্থাৎ আপনাকে তারা সিটার হিসেবে ডিটেক্ট করছে এবং তারা একটা অ্যাপ্লাইর অপশন রাখছে। জানি না এই অ্যাপ্লাইটুকু কতটুকু কাজে আসবে, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার পর এখান থেকে তারা আপনার টোকেন রিটার্ন দিবে কি না এটা আমি বলতে পারতেছি না। তবে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। যারা এরকম প্রবলেমে পড়ছেন প্রত্যেকে ট্রাই করে দেখেন যে এখান থেকে তারা কিছু করে কি না। তো এই অ্যাপ্লাই নাও আপনি এখান থেকে ক্লিক করবেন। তো আমি আগে বলে দিচ্ছি, আপনাদের এখানে যা যা লাগবে, অর্থাৎ আপনার টেলিগ্রামের ইউআইডিটা লাগবে, অর্থাৎ আপনি টেলিগ্রাম যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করছেন সেই টেলিগ্রামের আপনার ইউজার নেমটা লাগবে। তারপর আপনার যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেস লাগবে। তো চলুন আমি দেখাই। তো আপনি এই অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, অথবা আমি একটা ফর্ম লিঙ্ক দিয়ে, এই যে আমি একটা ফর্ম লিঙ্ক দিয়েছি। এইটা কেন দিয়েছি, অনেকের টু মার্কেটে ঢোকা যাচ্ছে না, টু মার্কেটে কিন্তু কেউ ঢুকতে পারতেছে না। তো আপনি কী করবেন, আপনার যদি ওইরকম ডিটেক্ট থাকে, অর্থাৎ সিটিং ডিটেক্ট হয়, আপনি এখান থেকে জাস্ট এই লিঙ্কটা ওপেন করে দিবেন। এখান থেকে ফর্মটা ওপেন করবেন, করার পর দেখেন এখানে সিভিল আপিল ফর্ম, এখান থেকে আপনার যে সিভিল ধরছে আপনার অ্যাকাউন্ট থেকে বা সাইবিল অ্যাটাক। তো ওরা কেন ধরলো, কী কারণে ধরলো সেটা আসলে আমি বুঝলাম না। কারণ যারা প্রিমিয়াম নিছে তাদের কি সিভিল হয় নাই? শুধু যারা নট প্রিমিয়াম আছে, আনপ্রিমিয়াম ইউজার, তাদেরকে সবাই সিভিল, মানে মাথায় আসতেছে না আর কি। তো এখান থেকে দেখেন প্রথমত আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করে প্রথম যে কাজটা হচ্ছে আপনার টেলিগ্রামের আইডি লাগবে, অর্থাৎ টেলিগ্রাম ইউজার নেম। যেমন আমার হচ্ছে ড্রিম বয়, এখান থেকে আমি যদি এটা বসাই, অর্থাৎ আমাকে টেলিগ্রামের আমার যে আইডি আছে সেখান থেকে নিয়ে আসবেন। আপনারা প্রত্যেকের আপনাদের টেলিগ্রামের ইউজার নেম মনে আছে, বা আপনারা চাইলে ওখান থেকে নিয়ে এসে লিখতে পারেন। তারপর হচ্ছে এখানে বলছে হোয়াটস ইউর ওয়ালেট অ্যাড্রেস। আপনি যে ওয়ালেটটা বিটগেট, আপনার যেটা আপনি টু মার্কেটের সাথে অ্যাড করছেন সেই বিটগেট অ্যাকাউন্টে যাবেন, গিয়ে বিটগেট থেকে টোন অ্যাড্রেস দিতে হবে। আপনাকে বিটগেটে গিয়ে টোন নেটওয়ার্ক সার্চ করবেন, করার পরে টোন নেটওয়ার্ক আসবে, সেই টোন নেটওয়ার্ক থেকে অ্যাড্রেসটা কপি করে এনে এখানে জাস্ট বসাই দিবেন। তো ওইটা কীভাবে করবেন আমি একটু দেখাই। ধরেন আমি এই অ্যাকাউন্টটা অ্যাড করছি, এখন আমার এখানে কী করতে হবে, এই যে অল নেটওয়ার্ক আছে আমার বিটগেট অ্যাকাউন্ট, তো আমি অল নেটওয়ার্কে আসবো, আসার পরে উপরে লিখবো টোন, এখান থেকে টোন চেইন সিলেক্ট করবো। এই যে টোন চেইন, আমি টোনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কী করবো, আবারও টোনের উপর ক্লিক করে দিব, এখান থেকে দিয়ে আমি টোন অ্যাড্রেসটা নিব। তো টোনের উপর ক্লিক করলাম, করার এখান থেকে যে রিসিভ অ্যাড্রেস আছে এটা কপি করে আমি সরাসরি চলে যাব আমি যে ফর্মটা ওপেন করছি এইটাতে। তো প্রথমত আপনি টেলিগ্রাম ইউজার নেম দেবেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন এই জায়গায়, দেওয়ার পর যেভাবে দেখাইলাম ওইভাবে। তারপর ওখানে বলছে হোয়েন ডিড ইউ ফার্স্ট পার্টিসিপেট ইন টু মার্কেট। তো আপনি টু মার্কেটে কবে জয়েন করছেন আপনি এইটা দেখতে পারবেন কিভাবে। আপনি আপনার টু মার্কেট অ্যাপটা ওপেন করবেন, করার পরে আপনি না ঢুকে দেখবেন যে আপনার উপরে অনেকগুলো অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ইরোর দেখাচ্ছে। তো আপনি কী করবেন, এখান থেকে যে থ্রি ডট আইকন আছে এটাতে ক্লিক করে ওপেন বটে ক্লিক করবেন, করার পরে আপনার কিন্তু অবশ্যই ওপেন বটে ক্লিক করতে হবে। করে এখান থেকে দেখবেন নিচে যাবেন, এই যে আমি জয়েন করছি কবে, জুলাই 6 তারিখ, এই যে আমার এখানে জয়েনিং ডেট দেখাচ্ছে। তো আপনি এভাবে আপনার জয়েনিং ডেটটা দিবেন ওই জায়গায় বসায়। তো জয়েনিং ডেট বসানোর পরে আপনি এখান থেকে নিচে দিবেন আপনার কারেন্ট লেভেল, আপনি কোন লেভেলে আছেন, ব্রোঞ্জ নাকি আপনি গোল্ড নাকি প্লাটিনাম, ওটা দিবেন, অর্থাৎ ছিলেন। তারপর আপনি এখানে করছেন কিনা, প্রিমিয়াম বাই করছেন কিনা, যদি বাই করেন তাহলে ইয়েস লিখবেন, আর না হলে নো এখানে লিখে দিবেন। তারপরে হাউ মাচ মানি ইউ হ্যাভ স্পেন্ড, অর্থাৎ টু মার্কেটের পেছনে আপনি কত ডলার এখানে খরচ করছেন। যদি কোনো কিছু না করে থাকেন তাহলে নাথিং লিখবেন, আর যদি খরচ করে থাকেন দেবেন আপনি কত ডলার খরচ করছেন সেটা বসাবেন। তারপরে এখান থেকে আছে যে আপনি ইনভাইট করছেন কিনা কাউকে, হাউ মেনি ইউজার হ্যাভ ইউ ইনভাইটেড ইন টোটাল। যদি আপনার কাউকে কতজন ইউজার ছিল ইনভাইট করে থাকেন, ওখানে রেফার অপশন গেলে দেখতে পারবেন, যদি থাকে ওইটা বসাবেন, না থাকলে 0 দিবেন। তারপর আছে হোয়াট ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে টু মার্কেট, অর্থাৎ আপনি টু মার্কেট কাজটা করার জন্য কী ডিভাইস ইউজ করছেন, ল্যাপটপ নাকি পিসি নাকি আপনার ফোন। তো আপনি দেবেন অ্যান্ড্রয়েড, বা এখানে কিন্তু অবশ্যই লিখবেন ওয়ান অ্যান্ড্রয়েড, অর্থাৎ আপনি একটা ডিভাইস ব্যবহার করছেন, ওয়ান অ্যান্ড্রয়েড, এভাবে লিখে দিবেন। তারপর হুইচ কান্ট্রি অর রিজন ইউ আর ফ্রম, তো এখান থেকে আপনার কোন কান্ট্রি থেকে আসছেন, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া বসাই দিবেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এই জায়গায়, অর্থাৎ আপনার এখানে ইমেল দিবেন। এখন মূল যে বিষয়টা হচ্ছে আপনাকে একটা এখান থেকে ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে এই যে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, এটা আমি লিঙ্ক আপ করে দিব। তো আপনি এখান থেকে ডিসক্রিপশনটা কপি করবেন, করে এই যে যেখানে এই জায়গাগুলো, এই যে যেখানে আমি ব্র্যাকেট দিয়েছি এই জায়গায় আপনার কতটুকু টোকেন আর্ন করছেন আপনি ওইটা বসাবেন, ব্র্যাকেট অবস্থায় দিয়ে না আবার। আর কতজনকে আপনি রেফার করছেন, যদি রেফার না করেন তাহলে এখানে নো রেফার, এটা দেওয়ার দরকার নেই। এখানে দেখেন লেখা আছে ডিয়ার টু মার্কেট টিম, আফটার ওয়ার্কিং ফর লং টাইম আই হ্যাভ আর্ন, যতটুকু টোকেন করছেন আপনাদের ওইটা বসাই দিবেন। এটা কপি করে বসাই দিয়ে আপনি আপনার এই জায়গায় দিবেন, এই জায়গায় বসাই দিবেন, মাস্ট বি কিন্তু এটা করতে হবে। তারপরে এখানে অনেকেই ফটো দিচ্ছেন, তো ফটোটা অবশ্যই আপনাকে কী করতে হবে, 10 MB কম হইতে হবে। তো আপনি কী করবেন,
এটা কী দিতে হবে, ওই যে আপনার যে ডিটেক্টিং দেখাইছে সিটিং ডিটেক্ট, ওইটার একটা স্ক্রিনশট, আর আপনার টোটাল কত টোকেন আছে ওইটার একটা স্ক্রিনশট দিবেন। তো এটা কী করবেন, যদি এখানে না নেয় তাহলে আপনি ওই ফটোটা স্ক্রিনশট নেওয়ার পর আপনি টেলিগ্রাম আইডিতে কারো দিবেন, দিয়ে আবার ওইটাকে ডাউনলোড করে নেবেন, তাহলে 10 MB কম হবে, দিয়ে সাবমিট করে দিবেন। ইনশাল্লাহ এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি আপনার টোকেন কিন্তু ব্যাক পাবেন। তো আর একটা আপডেট নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে, এই আপডেটটা নিয়ে ভাই এটা কি? ভাই এটা হচ্ছে আপনার স্টেক করবেন, আপনি যে টোমা টোকেনটা পাইছেন বা আপনার যে মার্কেট ইয়াতে পাইছেন আপনি যে টোকেনটা, ওইটা আপনি স্টেক করতে পারেন। যদি ডাকি চেইনে আপনি স্টেক করেন তাহলে ডাক কিছু ডাক টোকেন আপনি আর্ন করতে পারবেন এখান থেকে, যেটা আপনার টিজিতে 100% আপনার এখান থেকে ইয়া থাকবে। তো এটা একটা ইভেন্ট টাইম আছে, দেখেন এটা হচ্ছে স্টার্ট হয়েছে আজকে এবং শেষ হবে, এখান থেকে তারা একটা টাইম দিছে, ওই টাইম অনুযায়ী শেষ হবে। তো আপনারা চাইলে এখানে স্টেক করতে পারেন আপনার টোমা টোকেনটা, এটার বেশি কিছু না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এরকম প্রবলেমে পড়ছেন তারা আপিল করে নেন।